ভাবুন তো, আপনি বাজারের ফর্দ লিখে দিলেন, আর সেই ফর্দ হাতে নিয়ে একাই বাজার করতে বেরিয়ে গেল আপনার পোষা কুকুর। অবাক লাগছে? কিন্তু যশোরে ঠিক এমনই এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হচ্ছে এলাকাবাসী। মনিরামপুর উপজেলার কোমলপুর জেলেপাড়ায় বসবাসকারী নির্মল বিশ্বাসের পোষা কুকুর রানী এখন শুধু একটি কুকুর নয়, রীতিমতো এলাকার পরিচিত মুখ, যে একা একা বাজার করে বাড়ি ফেরে। আলু, পেঁয়াজ, তরিতরকারি কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই ঠিকঠাক কিনে আনে রানী। মালিক কাগজে বাজারের নাম আর প্রয়োজনীয় জিনিস লিখে দিলে কিংবা হাতের ইশারায় কোনো বাজারে যেতে হবে তা বুঝিয়ে দিলেই রানী রওনা দেয়। বাড়ির পাশের বাজার হোক কিংবা 5 কিলোমিটার দূরের রাজগঞ্জ বাজার, নির্দেশ পেলেই নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছে যায় সে। আবার বাজার শেষে নিজে নিজেই বাড়িতে ফিরে আসে। আরও আশ্চর্যের বিষয়, শুধু বাজার নয়, যেদিন যে দোকানে যেতে বলা হয় ঠিক সেদিন সেই দোকানেই চলে যায়। ডান হাত দেখালে ডান দিকে, বাঁ হাত দেখালে বাঁ দিকে, এমন নিখুঁত নির্দেশনা মানার ক্ষমতায় তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। দোকানদাররা রানীকে চিনে ফেলায় কখনো মালিকের দেওয়া টাকা দিয়ে বাজার করে আনে, আবার কখনো মালিক পরে টাকা পরিশোধ করেন। নির্মল বিশ্বাস জানান, পশু পাখির প্রতি ভালোবাসা থেকেই তিনি যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে 19,500 টাকা দিয়ে বিদেশি প্রজাতির এই কুকুরটি কিনেছিলেন। গার্ড ডগ কিনতে গেলেও শেষে ফ্যামিলি ডগ হিসেবেই রানীকে ঘরে তোলেন তিনি। পরিবারের অন্য সদস্যদের মতোই আদর যত্নে বড় হতে থাকে রানী, আর ধীরে ধীরে নিয়মিত প্রশিক্ষণে গড়ে ওঠে তার এই অসাধারণ দক্ষতা। নির্মলের অবসর সময়ে রানী ছিল সঙ্গী। নিয়মিত বাজারে যাতায়াতের মধ্য দিয়ে বাজারের পথ, দোকান আর পরিবেশ চিনে নেয় সে। এখন মালিক বাড়িতে না থাকলেও প্রয়োজনে তার স্ত্রী কিংবা পরিবারের অন্য সদস্যরাও রানীকে বাজারে পাঠান। এমনকি শিশুদের সঙ্গে খেলাধুলা, নানা কসরত দেখায় রানী। রানী যেন হয়ে উঠেছে পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। খাবার ও পরিচর্যায়ও কোনো কমতি নেই। প্রতিদিন মাছ, মাংস, ভালো খাবার ও নিয়মিত চিকিৎসা সহ রানীর পিছনে দৈনিক 400 থেকে 500 টাকা খরচ হয় বলে জানান নির্মল বিশ্বাস। তার ভাষ্যমতে, নিয়মিত যত্ন আর প্রশিক্ষণই রানীকে এতটা বুদ্ধিমান ও সুস্থ করে তুলেছে।